হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখো রায়ান মার্টিন যে 2021 ক্লাস 12-এর মডেল কোশ্চেন পেপার আলোচনা চলছে। দেখো আজকে আমরা গ্রুপ কোশ্চেন পেপার 18 নিয়ে আলোচনা করছি, অর্গানিক পোর্শন। এখন অর্গানিক আলোচনা করছি, এরপরে ইনঅর্গানিক ফিজিক্যাল আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের যদি প্রতিটা চ্যাপ্টার নোটস দরকার হয় তোমরা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারো। এটা হচ্ছে সামান্য কিছু পে করতে হবে, তাতে তোমরা পেয়ে যাবে নোটসটা। খুব সুন্দর নোটস, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের সাজেশান পর্ব নিয়ে আলোচনা করবে এবং আমি পার্সোনালি তোমাদেরও সাজেশান একটা দেবো, একটু কিছুদিন পরে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, সব কিছু পাবে। আচ্ছা, প্রথমে আমরা অর্গানিক নিয়ে আলোচনা করছি। দেখো এ থেকে ক্লোরোফর্মে ফসজিনের উপস্থিতি কীভাবে শনাক্ত করবে, আর এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ। দেখো ফসজিনের শনাক্তকরণের জন্য এই বিক্রিয়াটা খুব ভালো রয়েছে। দেখো এটা হচ্ছে 2' হাইড্রক্সি 2-বাইফিনাইল কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এই যৌগটা, এটার মধ্যে যদি ফসজিন দেওয়া হয় তাহলে কী হবে, এখান থেকে একটা এই জাতীয় যৌগ তৈরি হবে, অর্থাৎ এরকম একটা যৌগ, সাইক্লিক যৌগ তৈরি হবে। এখন দেখো এই যে যৌগটা, এটা প্রতিপ্রভা সৃষ্টি করে, কিন্তু ফসজিনের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ, অর্থাৎ এই যৌগটা, এর প্রতিপ্রভা অনেক বেশি। সুতরাং এইভাবে প্রতিপ্রভা থেকে আমরা কিন্তু সহজে বুঝে যাবো ফসজিন আছে কিনা। ঠিক আছে, এবার দেখো এবিসিডি যে রয়েছে, বেঞ্জিনের মধ্যে CH3COCl অনাদ্র অ্যালিনিউক্লিওটাইড, এটা ফিরেল কেপ্ট অ্যাসাইলেশন হবে, COCH3 গ্রুপটা যুক্ত হবে, অ্যাসিটোফেনন তৈরি হবে। এটার মধ্যে I2NOH দিলে তৈরি হবে কি, এটা COOH হয়ে যাবে এবং CH3 গ্রুপটা আয়োডোফর্ম তৈরি হবে। এখন এই বিটা হচ্ছে আয়োডোফর্ম, যেটা তোমাদের বির মধ্যে দেখো সিলভার চূর্ণ দিয়ে হিট করলে এটা দুটো আয়োডোফর্ম থেকে এই অ্যাসিডিলিন তৈরি হবে। আর এটার মধ্যে NOH অ্যাকুয়াস H2+ দিলে কী তৈরি হবে, COOH হবে। কীভাবে হচ্ছে দেখো, এটা 3টে আয়োডিন 3টে OH দ্বারা প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, 3টে আয়োডিন 3টে OH দ্বারা প্রতিস্থাপিত এবার এখান থেকে একটা জলের অণু বেরিয়ে গিয়ে এই ফর্মিক অ্যাসিডটা তৈরি হবে। আচ্ছা, জিএরটা রয়েছে, দেখো জিএর দাগের দিকে আছে। দেখো এই যে জিএর দাগে এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ। ফেনল রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, চাপ, তাপ, HCl দিলে এটা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। এটা হচ্ছে তোমার কোলবে স্মিথ বিক্রিয়া। এটার মধ্যে কী দিতে হচ্ছে দেখো, এটার মধ্যে দেওয়া হবে ACTO মানে অ্যাসিটিক অ্যানাইডাইড ঘন H2SO দিলে OH গ্রুপটা হচ্ছে অ্যাসিটাইলেশন হবে, OCOCH3 হবে এটা। আর এটার মধ্যে দেখো CH3OH আর গাঢ় H2SO দিলে এই COOH গ্রুপটা COOCH3 হবে, মিথাইল স্যালিসাইলেট তৈরি হবে। আর জিঙ্ক চূর্ণ দিয়ে হিট করলে কী হবে, এই OH গ্রুপটা বেরিয়ে যাবে, বেনজোইক অ্যাসিড থেকে যাবে। এরপর দেখাবো যে লুইস অ্যাসিড ক্ষারক রূপে আচরণ করে। লুইস অ্যাসিড যে ক্ষারক রূপে আচরণ করে সেটার জন্য কী দিতে হবে, এই ইথারের মধ্যে BF3 দিয়ে দাও, তাহলে ইথার হচ্ছে BF3-র সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এই বোরন ট্রাইফ্লুরাইড ইথারেট এই একটা যৌগ তৈরি হবে, কোঅর্ডিনেট কমপ্লেক্স তৈরি হবে। এখান থেকে বুঝতে পারবো এটার ক্ষারক হিসেবে কাজ করে। অ্যানিলিন এবং ইথাইল অ্যামিনের ক্ষারক ধর্মের তুলনা করো। আর এটা রয়েছে অ্যানিলিন, দেখো বেঞ্জিনের সাথে রেজোন্যান্স করে, এইভাবে রেজোন্যান্স করছে, দেখো এটাই আসছে। এইভাবে রেজোন্যান্স করার জন্য দেখো এই যে অ্যানিলিনের নাইট্রোজেনের মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন যে থাকছে না, এই যে প্লাস হয়ে যাচ্ছে, ফলে নাইট্রোজেন পাওয়ার নিঃসঙ্গ ইলেকট্রনের লভ্যতা, অর্থাৎ এটার পাওয়ার সম্ভাবনা, নিঃসঙ্গ ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, ফলে এটার ক্ষারকীয়তা কমে যাচ্ছে। আর যেখানে CH3CH2NH2 দেখো এটা কিন্তু তোমার রেজোন্যান্স করছে না, উল্টে প্লাস এফেক্ট ইথাইলের, দেখো প্লাস এফেক্ট কী করছে, নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে, ফলে এই NO2 গ্রুপের ক্ষারকীয়তা কিন্তু বেশি হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে দেখো পরের যেটা রয়েছে NO2, তার মধ্যে KOH তাপ বায়ু দিলে কী হবে, OH- গিয়ে এই OH- গিয়ে অর্থতে অ্যাটাক করবে, OH- অর্থতে অ্যাটাক করবে, ফলে এখানে OH তৈরি হবে। ফলে এটা অর্থো অ্যামিনোফেনল বা অর্থো হাইড্রক্সি অ্যানিলিন যে কোনো বলতে পারো তৈরি হবে। এবার দেখো অর্থপাতে রয়েছে অ্যারোমেটিক যৌগ NH2 গ্রুপের উপস্থিতিতে কীভাবে NO2 গ্রুপকে শনাক্ত করবে, আর এটা রয়েছে। এবার দেখো এই যে যখন অ্যারোমেটিকের মধ্যে NH2 গ্রুপ থাকবে তখন শনাক্ত করার জন্য মুলিকেন বারকার করতে হবে। ঠিক আছে, এর জন্য জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড 50 সিনথল দিয়ে হিট করে দাও, তাহলে এটা NO2টা হয়ে যাবে NHOH। এটার মধ্যে এবার টোলেন্স বিকারক দিয়ে AgTO, টোলেন্স বিকারক দিলে কী হবে, এটা NO হয়ে যাবে, কিন্তু সেই সঙ্গে আচ্ছা এটা NH2 হবে, এটা NO2 নয় NH2, এটা NH2, আর সেই সঙ্গে হচ্ছে সিলভারের ধূসর অধক্ষেপ তৈরি হবে।
ঠিক আছে, সিলভারের এই ধূসর বর্ণের কালো অধিক্ষেপ তৈরি হবে, এখান থেকে বেরিয়ে যাবে। এবার দেখো এটা যেটা রয়েছে NH2, এটার মধ্যে NN2HCl 0 থেকে 5 দাও, তাহলে এটা তৈরি হবে বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইড, তার মধ্যে HbO4 দিয়ে হিট করলে এটা ফ্লোরোবেঞ্জিন তৈরি হবে। এবার দেখো বলেছে অ্যালানিনের জুইটার আয়ন গঠন দেখাও। এই হচ্ছে অ্যালানিনের জুইটার আয়ন গঠন। মিউটার রোটেশন কি? আলফা ডি গ্লুকোজ তার হচ্ছে অপটিক্যাল রোটেশন + 112, আর বিটা ডি গ্লুকোজ তার অপটিক্যাল রোটেশন 19 ডিগ্রি। আর এই দুটোকে যে কোনো একটাকে যদি আমরা জলীয় দ্রবণে দিই, তাহলে 112, যদি আলফা ডি গ্লুকোজকে জলীয় দ্রবণ দাও, এটা রোটেশন 112 থেকে কমে 52.7 ডিগ্রি হবে। আবার বিটা ডি গ্লুকোজকে যদি জলে দাও, তাহলে রোটেশন +19 ডিগ্রি থেকে বেড়ে 52.7 ডিগ্রি হবে। এটাকেই বলা হচ্ছে মিউটার রোটেশন। এই যে রোটেশনের পরিবর্তন, এটা হচ্ছে মিউটার রোটেশন। ডি গ্লুকোজ, এর মধ্যে ব্রোমিন জল দিলে কী হবে, এই CH2টা CH হয়ে যাবে, ফলে ডি গ্লুকোনিক অ্যাসিড তৈরি হবে। এবার দেখো সি এর দাগে একটি উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া দ্বারা ফর্মিক অ্যাসিড 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 পার্থক্য, আর তারপর শনাক্তকরণ রয়েছে। দেখো ফর্মিক অ্যাসিডের মধ্যে কি রয়েছে, ফর্মিক অ্যাসিডের মধ্যে এই হচ্ছে রয়েছে অ্যালডিহাইড গ্রুপ, ফলে টোলেন্স বিকারক দিলে এটা কী হবে, সিলভারের অধিক্ষেপ তৈরি হবে, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড জল, ফলে এটা ধূসর এবং কালো অধিক্ষেপ তৈরি হবে। অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কিন্তু এরকম তোমার ফর্মালডিহাইড গ্রুপ নেই, তাই এটা বিজায়িত হবে না, ধূসর কালো অধিক্ষেপ পড়বে না, ফলে পার্থক্য হয়ে গেলে 1 নম্বরের জন্য যথেষ্ট। এবার দেখো রয়েছে এটা এই বিগুলো শনাক্তকরণ। দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলে এটা ক্যালসিয়াম অ্যাসিটেট লবণ তৈরি হবে, তার মধ্যে শুষ্ক বাদন করলে এটা CH3CO CH3, অর্থাৎ এটা অ্যাসিডন তৈরি হবে। এরপর রয়েছে দেখো রূপান্তর করো, এটা থেকে এটা রূপান্তর করতে হবে। দেখো এটা থেকে এটা করার জন্য প্রথমে আমরা ব্রোমিনেশন করে নিলাম Br2FeBr3, তাহলে এটা মেটাতে হবে, কারণ এটা মেটা নির্দেশক, তাই মেটাতে হয়ে গেল। এবার এটার মধ্যে HN3 গাঢ় H2SO দিয়ে দাও, তাহলে এটা CH NH2 হয়ে যাবে। CH3COCl থেকে CH3CHO করতে গেলে রোজেনমান বিজারণ করতে হবে, H2PD বেরিয়াম সালফেট ফ্রুটনোজ্যালিন দিলে রোজেনমান বিজারণের মাধ্যমে এটা তৈরি হবে। আচ্ছা, এরপর দেখো বলেছে উদাহরণ দাও। HBজের টিসেনকো বিক্রিয়া, স্টিফেন বিক্রিয়া। HBজের বিক্রিয়া কি, CH3COOH, তার মধ্যে লাল ফসফরাস I2 দিয়ে দাও, তাহলে এই আলফাতে আয়োডিনেশন হয়ে যাবে, ICH2COOH হয়ে যাবে। টিসেনকো বিক্রিয়া, দুটো অ্যাসিটালডিহাইড, তার মধ্যে অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিয়ে দাও, তাহলে দুটো অ্যাসিটালডিহাইড জোড়া লেগে তৈরি হবে ইথাইল অ্যাসিটেট। স্টিফেন বিক্রিয়া, CH3CN, তার মধ্যে SnCl2 গাঢ় HCl আর 2 নম্বর জল হিট করে দাও, তাহলে CNটা এটা জারিত হয়ে গিয়ে CH হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো তোমার যেটা রয়েছে এই যেগুলোতে কী হবে সেগুলো দেখাতে হবে। CH3 বেঞ্জালডিহাইড, তার মধ্যে CH3CHO লঘু NH দিয়ে দাও, তাহলে এটার মধ্যে এটা হচ্ছে তোমার অ্যালডালির একটা বিক্রিয়া, অ্যালডাল বিক্রিয়া টাইপের হয়ে এখান থেকে এটার সঙ্গে এটা যুক্ত হবে, একবার জল বেরিয়ে গিয়ে তৈরি হবে সিনামালডিহাইড, ঠিক আছে, এটা তৈরি হবে, এটা ক্লেইজেন স্মিথ বিক্রিয়া বলা হয়। আবার সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে এটা হচ্ছে CH2OH হয়ে যাবে, এই ডবল ওয়ান ঠিক থাকবে, এটা তৈরি হয়ে যাবে। এবার এটার মধ্যে দেখো CH এর মধ্যে HN3 গাঢ় H2SO4, এটা NH3 গাঢ় H2SO4 দিলে এটা তৈরি হবে। কিন্তু আমার মনে হচ্ছে দেখো গাঢ় H2SO4 দেওয়া আছে যেহেতু, এটা মনে হচ্ছে এটা HN3 দেওয়া ছিল, এটা একটু মনে হচ্ছে ভুল দেওয়া আছে, এটা HN3 হবে। HN3 দিলে এটা কী হবে, NH2 হয়ে যাবে, ঠিক আছে। CH3CO CH3 থেকে এটা করার জন্য জিঙ্ক অ্যামালগাম গাঢ় স্টেশন, এটা হচ্ছে ক্লিভেনসন বিজারণ, এটা তৈরি হয়ে যাবে। এবার দেখো আমরা কিছু MCQ কয়েকটা আলোচনা করে নিই। কোন অ্যালকিল হ্যালাইড খুব সহজে SN1 বিক্রিয়া অংশগ্রহণ করবে? SN1 দেখো প্রত্যেকটাই টার্সিয়ারি দেওয়া আছে, কিন্তু এই আয়োডাইডটা সবচেয়ে ভালো করবে, ঠিক আছে, আয়োডাইডটা। জিঙ্ক গুঁড়োর সঙ্গে ফেনলের পাতনের ফলে যে যৌগ, জিঙ্ক গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন করলে বেনজিন তৈরি হবে। গ্যাব্রিয়েল থ্যালিমাইড পদ্ধতিতে কোন যৌগ প্রস্তুত করা যায় না? এই যে এটা তৈরি করা যাবে না, এটা অ্যানিলিন, তো অ্যানিলিন করা যাবে না, এটা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন করা যাবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত রাখছি। দেখো পরবর্তী, আচ্ছা আরেকটা রয়েছে, দেখো প্রদত্ত কোনটি টোলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে না? টোলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে না কোনটা? অ্যাসিটন বিক্রিয়া করবে না, ঠিক আছে।
আজ আজকে এ পর্যন্ত রাখছি। আবার বলছি, দেখো তোমাদের অর্গানিক আলোচনা পুরোটা কমপ্লিট হয়ে গেলে এরপরে আমি সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমার ইনঅর্গানিক ফিজিক্যাল নিয়েও আলোচনা করব। আর তোমাদের প্রতিটি চ্যাপ্টার নোটস যদি লাগে তোমরা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো সামান্য কিছু পে করে। ঠিক আছে, আর তোমাদের যা যা দরকার তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সলিউশন করে দেওয়ার যতটা সম্ভব।